আমার মতো হতদরিদ্র গরিব মানুষের রক্ত ঘামানো টাকা, ঘামে ভেজা টাকা তুমি বেইমানি করে খেয়ে ফেলতে পারলে? তোমার মনে একটু বাঁচলো না? বাজার করে খাতে পারিনি, মাছ কিনতে পারিনি, তরকার কিনতে পারিনি, গোশত তো দূরের কথা। আর এই সেই টাকা তোমার আমি দিছি এই রাস্তাটুকু করার জন্য, তুমি সেই টাকা খাইয়ে ফেললে। আমাদের মতন এই গরিব মানুষের টাকা তোমাকে মারিয়ে খাতি বিবেকে বাঁধে না? আল্লাহর ভয় করে না? তোমাকে আত্মা নেই? এই টাকা যা খাইছাও তা গলাতে নামলো কি করে? ওই 1000 টাকায় আমার 1 মাসের খোরাক হয়ে যেত। তুমি ওয়াদা দিলে যে আমার বাড়ির সামনে সলিংটা করে দিবা, তা যে 1 মাস হয়ে গেল, কোনো খবর নেই। তোমার কাজ তো অলরেডি চলতেছে, আর এসব কাজে একটু সময় লাগে। এসব কাজ ধনী গরিব বোঝে না। তোমারে টাকা অনেক কষ্টের টাকা, আমি বুঝি। এ টাকাকে আমি খাইয়ে ফেলতে পারি? আমি যেহেতু মেম্বারিতে দাঁড়াইছি, আরে তোমাদেরই তো খেদমত করার জন্য দাঁড়াইছি। তোমরা আমার প্রতি অধৈর্য হয়ে না, তোমার ওই রাস্তা সলিংটা আমি করে দেব। তোমার পর আমার আর বিশ্বাস নেই। আমার খুব কষ্টের টাকা, তা আমার যা বলার তা ওই উপরে আল্লাহর কাছে বলে রাখিস। আমাদের মতন গরিব মানুষের রক্ত ঘামানো টাকা, ঘাম ঝরানো টাকা, হওয়া খালালি টাকা এইভাবে সিটারি করে নিয়ে না, গতর ঘামায়ে ইনকাম করে খাও। সিটারি বাটপাড়ি করে আর খায় না, আল্লাহ সহ্য করবে না। তোমারি নাম মসজিদে হবে ও যা বলল, আসলে কি আমরা ধান্দাবাজি করেই খাই? তোমারি নাম মসজিদে হবে মাওলানা ভাই, হ্যাঁ, আমি আইয়ুবের কাছে ওয়াদা করে 1000 টাকা নিলাম। এখন আমি তো সে ওয়াদা পূরণ করতে পারছি না। আইয়ুব তো আমার দেখা হলেই যা তা করে বলতেছে। ও তো গরিব মানুষ। ওই যে গতদিন আপনি একটা হাদিস বলছিলেন না, ওই কথাটা আমার খুব মনে পড়ে গেছে। আমি কি ওর হকই কি নষ্ট করে ফেলছি? তুমি যদি বুঝতে পারছো যে কারোর হক নষ্ট করতেছ, তাহলে দুনিয়া থাকতে সেই হকটা পূরণ করে দাও। তা নাহলে পরকালীন জীবনে ওই হক পরিমাণ সোয়াব তোমার দিতে হবে, তা নাহলে ওর কাছ থেকে গুনাহ তোমার ঘাড়ে যাবে। তাই দুটোই ক্ষতিকর। কি বিষয়টা কি আমার একটু খুলে বলো। আইয়ুবের ওই বাড়ির সামনে রাস্তায় কাদা হয়, হ্যাঁ, তখন ওই রাস্তাটা আমি সলিং করে দেব বলে ওর কাছ থেকে 1000 টাকা নিছিলাম। কিন্তু টাকাটা আমি অন্য পর্যায়ে খরচ করে ফেলাইছি। ও তো অভাবী মানুষ, ওর কাছ থেকে টাকাটা নিয়ে আমি প্রতারণা করে ফেলাচ্ছি ওর সাথে। একেবারে নিরেট গরিব মানুষের সাথে 1000 টাকা নিয়ে যে প্রতারণা তুমি করিছো, এটা কখনো উচিত হয়নি। তুমি ওর ওই 1000 টাকা ফেরত দাও, ওর কাছে মাপ চাও। আর তা নাহলে ওর যে সলিং করে দেওয়ার ওয়াদা করিস, এই সলিংটুকু করে দাও। এছাড়া পরিত্রাণের কোনো পথ তোমার নেই। তোমার ওই যে বড় ভাই বলে ডাকো আজিজ মাস্টার, ওর তো ইটের ভাটা আছে, তুমি তার কাছে যাও, যে বলো সে তোমার কাছের লোক, ওই রাস্তাটুকু সলিং করে দিক, ব্যাস মিটে গেল। তোমারি নাম আপনি তো দারুণ পরামর্শ দিছেন, এটা তো আমার মাথায় ছিল না। ঠিক আছে মাওলানা ভাই, তাহলে আমি গেলাম। আর আপনি আমার নিজের লোকই ভাববেন। আসসালামু আলাইকুম। তুমি মিজানুর থেকে আস্তে আস্তে দূরে সরে চলে আসো। মাওলানা সাহেবের কাছের মানুষ হওয়ার জন্য চেষ্টা করো। বড় ভাই, আপনি যেভাবে পরামর্শ দিচ্ছেন আমি সেভাবেই চলতেছি। ইদানিং মাওলানার পরামর্শ মোতাবেক সব কিছুই আমি করতেছি। যে করেই হোক মেম্বারই আমার পাস করতেই হবে। মেম্বার হওয়ার জন্য যা কিছু দরকার সব আমি করছি, এবং মেম্বারে তোমাকে পাস করাবো ইনশাল্লাহ। কি সমস্যা এখন, কিছু নিয়ে আসলে? বড় ভাই, আমাদের পাড়ায় যে আইয়ুব আছে না, ওর আন্ডারে 50-60টা ভোট আছে। এখন ওর ওই বাড়ির সামনে ওই রাস্তায় কাদা হয়,
তা আমি আবার ওর কাছে ওয়াদা করে ফেলাইছি, এখন ওই রাস্তাটুকু আমি সলিং করে দেব। তা বড় ভাই, আপনার তো ইটির ভাটা আছে, তা যদি এই ইটির ব্যবস্থাটা করে দিতেন তাহলে আমি মনে হয় আইয়ুবের কাছের ওই ভোটগুলা সব পাতাম। তোমার স্বাধীনতা দিয়েছি ঠিকই, তাই বলে অর্থনৈতিক বিষয় দিতে তুমি যা খুশি তা করে আসবা, এইটা কিন্তু ঠিক না। ওই সলিং করতে কত টাকা লাগবে তুমি কি জানো? কথা যখন দিয়ে ফেলেছো, তা এক কাজ করো, ওই আমার ভাটার থেকে 2-3 গাড়ি ঘেস নিয়ে এসে ওখানে ফেলাই দিয়ে সমান করে দাও। আর শোনো, এরপর থেকে আর কখনোই আমার সাথে আলাপ আলোচনা না করে, পরামর্শ না করে কারোর কোনো কথা দেবে না। ঠিক আছে বড় ভাই, আপনি একটা বড় মনের মানুষ, আর এই জন্যই আপনার বড় ভাই বলেই ডাকি। মেম্বারি পাশ করব আমি, আর আপনার অনুমতি ছাড়া কি আমি কোনো কাজ করতে পারবো? যে কোনোভাবে মাওলানার মনের মধ্যে তোমাকে ঢুকতেই হবে। মাওলানার মন জয় করতে পারলে বসির আর প্রার্থী হবে না। ওই মাওলানা আর বসির তোমারই সমর্থন করবে। কাজেই মেম্বার তুমি, আর তুমি মেম্বার মানে বড় ভাই আমি। কারণ আমি গেলাম, তুমি কোনো ভুল করবে না, আগামী মেম্বার তুমি। ঠিক আছে বড় ভাই। হবে এলান।